সম্মানিত সুধী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজা স্বরূপ লাঠি দান করেছিলেন, এই লাঠিটা মাঝে মাঝে সাপ হতো। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠিকে হুকুম দিতেন, তখন এই লাঠিটা আবার রাস্তাও হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মানে বাড়ি দিলে, পানির মধ্যে বাড়ি দিলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। আপনারা জানেন না? জানেন, জানা কথাগুলোই বলতেছি। তবে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চিন্তাধারা আর আমার নবীর উম্মতের চিন্তাধারা দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নদীর মধ্যে বাড়ি দিলেন, আর বাড়ি খেয়ে অর্থাৎ নদীতে আঘাত করার সঙ্গে সঙ্গে সেখানে যখন রাস্তা হয়ে গেল, তখন এই উম্মতেরা বলা শুরু করলো যে আমরা আগে যাব না, আগে নবী আপনি যান। খেয়াল করছেন? তার মানে তাদের এখনো ভয় লাগতেছে যে যদি আমরা পানি রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে নামার পরে যদি আবার কি হয়ে যায়, পানি হয়ে যায়। এজন্য বলতেছেন আগে কে নামেন? আগে নবী আপনি নামেন। বন্ধুগণ আমার খুব লক্ষ্য করে শুনুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা বলেছে, ও আল্লাহর নবী মুসা, আপনি আগে নামেন, আপনি আগে টেস্ট করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নবী দান করেছেন এবং নবীর উম্মতদেরকে সাহাবায়ে কেরাম দান করেছিলেন, যুদ্ধের ময়দানে আমার রাসূল যাবেন, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে থাকবো, বামে থাকবো, আমরা আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জীবন আছে আর রক্ত আছে শরীরে, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষতি হতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মন খারাপ নাকি আপনাদের? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে অনেক ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন, সেটা ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, তিনি পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। কার ভাষা বুঝতেন? পাখির ভাষা বুঝতেন। পাখি কি বলে তিনি বুঝতে পারতেন। একদিন হঠাৎ করে এক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে দুইটা পাখি, এই দুইটা পাখি এত সুন্দর করে গল্প করতেছে। এই গল্প শুনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীরা মুস্কি হাসি দিলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো রহস্য। তার দলের লোকেরা বলল, আল্লাহর নবী সুলাইমান, আপনি কত রাস্তায় ঘুরলেন, কত রাস্তায় গেলেন, কত পাখির ডাক শুনলেন, কিন্তু কোন ডাক শুনে আপনি হাসলেন না। এই পাখির ডাক শুনে আপনি হাসলেন কেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এজন্য হেসেছি কারণ এক পাখি আরেক পাখিকে বলতেছে, একটা হলো পুরুষ পাখি আরটা হলো মহিলা পাখি। এই পুরুষ পাখি বলতেছে, আমি তোমাকে বিবাহ করে শান্তিতে রাখতে চাই। কি করতে চাই? আমি তোমার জন্য সুন্দর করে ঘর তৈরি করব, তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করব, তোমার কোনো চিন্তা করতে হবে না, যা কিছু দরকার সব আমি করব, খালি তুমি আমার কাছে বিবাহ বসো। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে মুস্কি হাসি দিয়েছেন। কারণ হলো পাখিদের মধ্যে মহব্বত আছে না নাই? পাখিদের মধ্যে যতটুকু মহব্বত আছে, ও মুসলমান, আজ আপনি তাকিয়ে দেখবেন আমাদের এই বাংলাদেশের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটুকু নাই। কথা কোন ঠিক কিনা? এই ভালোবাসাটুকু যদি থাকতো তাহলে বাংলাদেশের ভিতরে এত মানুষের তালাক হতো না, এত মহিলার বিবাহ বিচ্ছেদ হতো না। বোঝা গেল আজকে সমাজের ভিতরে পাখির ভিতরে ভালোবাসা থাকলো, মানুষের ভিতরে ভালোবাসা নাই। মন খারাপ করলে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুজিজা দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন।
মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এক একজনে এক এক ভাবে বলেছেন। কেউ বলেছেন আমার নবীকে 3000 মুজিজা দান করা হয়েছে। জোরে বলেন মারহাবা। বাইহাকি কিতাবের লেখক যিনি, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 1000 মুজিজা দান করেছেন। সব মিলে এক কথাই আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা আমার নবীকে দিয়ে ঘটিয়েছেন, মুজিজা দান করেছেন। জোরে বলেন মারহাবা। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, মুজিজা কেন দিল আল্লাহ তাআলা? মুজিজা দেওয়ার পিছনে কারণ রয়েছে। মুজিজা আল্লাহ তাআলা এমনি দেন না, মুজিজা আল্লাহ তাআলা দান করেন এজন্যই নবুয়তের প্রমাণ, নবুয়তের দলিল পেশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে তোমারে নবী বানাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে তাদের কথার হিসাব দেখেন, আল্লাহ যে তোমার নবী বানাইছে, তো নবুয়ত হওয়ার পর, নবী হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে কি নিদর্শন আসছে, এটা তারা প্রশ্ন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো নোট করে দিলেন। লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি। তারা বলল লাউলা উনজিলা আলাইহি, তোমার উপরে কি এমন আয়াতুম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে কি এমন নিদর্শন এসেছে সেটা আমাদেরকে দেখাও। তোমার প্রতি আল্লাহ তাআলার কি মুজিজা এসেছে সেটা তুমি দেখাও। এবার তিনি বললেন, আল্লাহ জানাই দিলেন, কুল ইন্নামা ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। মুজিজা আসে কার পক্ষ থেকে? জোরে বলেন। মুজিজা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। অতএব আমার কাছ থেকে মুজিজা আসে না, মুজিজা আসে একজনের কাছ থেকে, তিনি হলেন আল্লাহ। তিনি সুন্দর করে বলে দিলেন, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর আমি হলাম সতর্ককারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই আয়াতুল কারিমা, সূরার নাম হলো সূরা আনকাবুত। 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুজিজা সম্পর্কে, আল্লাহ তাআলা তার নবীকে মুজিজা দান করবেন, এই আয়াতের মধ্যে প্রমাণিত হয়। জোরে বলেন ঠিক কি না? এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি কি মুজিজা দান করেছিলেন। যদি মুজিজার কথা বলা শুরু করা হয় তাহলে এরকম 14টা রাতও মুজিজা বলে শেষ করা যাবে না। শুধুমাত্র মৌলিক ভাবে কয়েকটি মুজিজা আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি মুজিজা যেটা আল্লাহ তাআলা দান করেছেন আমার নবীকে, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন মারহাবা। মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআন আমাদের ঘরে আছে। জোরে বলেন আছে। এই কোরআনুল কারীম আজ থেকে 15-20 বছর আগে যেভাবে ঘরে তেলাওয়াত হতো, ওই তেলাওয়াত কি আছে? আফসোস। যেই কোরআনুল কারীমটা আজ থেকে 20 বছর আগে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ি বাড়ি, ঘরে ঘরে, কোণে কোণে আমাদের মা বোনেরা, মুরব্বী বাবারা বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করত। কিন্তু এখন আর ওই তেলাওয়াত ঘরে ঘরে নাই। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন। একটা চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ তাআলা এই মুজিজাটা দিলেন। কি মুজিজা? আল্লাহ ইনিস তামাতিল ইনসু ওয়াল জিন্ন। আল্লাহ তাআলা বলেন, ও
নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন মানুষ এবং জিন কোরআন, এই কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করে। আল্লাহ তাআলা নিজেই বলতেন লা ইয়াতুনা বিমিসলিহি, এরা কোনদিন এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই মুজিজা দিলেন সবচেয়ে দামি মুজিজা, এই মুজিজার ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটি কিতাব, যেই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম, এই কোরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, ভুল হওয়াও সন্দেহ নাই, কোনো সন্দেহই নাই এই কিতাবের ভিতরে। কারণ সন্দেহ আছে যেখানে সম্পর্ক নষ্ট হয়, সেখানে যেখানে সন্দেহ আছে সেখানে আর সম্পর্ক টিকতে পারে না। যদি বলেন যে এই জায়গায় সন্দেহ ঢুকছে, যদি মনে করেন আপনি আপনার স্কুলের ম্যানেজিং কমিটির ভিতরে সন্দেহ ঢুকছে, তাহলে ওই স্কুল শেষ। যদি মনে করেন মাদ্রাসার কমিটির ভিতর সন্দেহ ঢুকছে, তাহলে ওই জায়গার ভিতরে তার আমল আখলাক শেষ। ঠিক তদ্রুপভাবে আমলের মধ্যে যদি সন্দেহ ঢুকে যে হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, হাত জুড়ে আমিন আসতে বলবো না জুড়ে বলবো, এগুলো নিয়ে যদি সন্দেহ তৈরি হয়ে যায়, আমি জোরে আমিন বলতেছি না, আমার নামাজ হচ্ছে কিনা, উনি জোরে আমিন বলতেছে, ওটা হয়ে গেল কিনা, এই চিন্তা করলে আপনার আমলের ভিতর সন্দেহ ঢুকে গেছে। আর সন্দেহ মিশ্রিত আমল কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। কথা বুঝতে পারছেন? ভাইয়ারা আমার, বন্ধুরা এবার লক্ষ্য করে শুনুন, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রধানতম মুজিজা হিসেবে দান করলেন, এই কিতাবের ভিতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটা পুরোপুরি মানতে না অর্ধেক মানতে? জোরে বলেন, জোরে বলেন। এখানে যেন কেমন জানি একটু নরম হয়ে গেল। কোরআন পুরোপুরি মানতে হবে না অর্ধেক? কোরআন খালি মানবেন মসজিদের মধ্যে আর সমাজের মধ্যে কোরআন দরকার, এরকম কি কথা আছে? মন খারাপ করতেছেন আপনারা? কেবল আলোচনা শুরু হচ্ছে। আজ আমাদের দেশের ভিতরে কোরআন মনে করে কি জানেন, কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাব শুধু নামাজের কথাই বলছে, আর এই কিতাব শুধুমাত্র আমাদেরকে তসবিহ তাহলিলের মাধ্যমে জান্নাতের টিকিট কাটতে বলছে, কিন্তু সমাজ ব্যবস্থা নিয়ে কোনো কথা বলে নাই। তথা মসজিদের সামনে কাতারও আছে, সুদের লেনদেনের মধ্যেও কথা বলে না। নাই 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 নাই। আচ্ছা, নামাজি মানুষ যিনি নামাজ পড়ে কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। কার ঘর? জোরে বলেন। আচ্ছা, নামাজ যখন পড়েন ওই সময় যখন বলেন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন, তখন ওই বান্দার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। মানে বান্দার আল্লাহর মাঝে কি থাকে না? পর্দা থাকে না। তথা বান্দা যাহা বলতে থাকে ওই বান্দার সমস্ত কথা আল্লাহ শুনতে থাকে এবং ওই বান্দার কথার উপর আল্লাহ জবাব দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজের মধ্যে যায়ও কিছু মানুষ দেখা যায় নামাজের মধ্যে সুন্দর করে মসমসা করে নামাজ আদায় করার পরে বাহিরে আসার পরে আগেও যা পরেও তা। আছে না নাই? আচ্ছা, কোরআনের কথা, রাসূলের জীবনীর কথা, রাসূলের আদর্শের কথা, রাসূলের মুজিজার কথা শুনলে আমাদের ভালো লাগা কথা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে বললেন যে তোমার দেহটা পবিত্র করো, দেহটা পবিত্র করো, আত্মাটা পবিত্র করো। কারণ তোমার দেহ যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম টাকা দ্বারা, হারাম উপার্জিত অর্থ দ্বারা, সম্পদ দ্বারা যেই দেহটা
কি হয়, গঠিত হয়, ওই দেহ জান্নাতে যাবে না বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী কি কোনো মানে মন গড়া কথা বলছে না? আল্লাহ যেভাবে বলতে বলছে সেভাবে বলছে। তা আল্লাহ তাআলা রাসূল যদি বলে থাকে যে যার দেহের ভিতরে হারাম অংশ থাকে সে জান্নাতে যাবে না, এই কথাটা যদি বিশ্বাস হয় তাহলে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি যে হারাম টাকা খায়েন না। হারাম টাকা কি নিয়ত করা যায় না? ইনশাআল্লাহ হারাম টাকা খাবো না। বলেন হারাম টাকা খাবো না। ভাই এই যে একটা কোরআনের মাহফিল, এটা আল্লাহওয়ালাদের সোহবতের জায়গা। আমার কথাটা বারবার মনে পড়ে। আল্লামা ফরহাদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের নীলক্ষায় বলছিলেন, যে ব্যক্তি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সে ব্যক্তি মুসলমান না, প্রকৃত মুসলমান না। এভাবে ডাইরেক্ট বলছিল। এই কথাটা এখন আমার কানের মধ্যে বাজে। কমপক্ষে 12-13 বছর আগে বলছে, এখনো আমার কানের মধ্যে বাজে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, হারাম খাবার যদি খান তাহলে আপনার ইবাদতে মন বসবে না, ইবাদত ভালো লাগবে না, ইবাদতে মন বসবে না, ইবাদত ভালো লাগবে না। এই জন্য আসুন আমরা হালাল খাবো। কুরআনুল কারীম আল্লাহ তাআলা পুরোটাই মানতে বলেছেন। অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, তা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কঠিন কথা বলছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কুরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। এটা হবে না। ভালো ভালো কাজ তুমি করছো, এটা তোমার কাছে ভালো লাগে, কিন্তু তুমি যে অন্যায় করতেছো এটা তোমার ছাড়তে ভালো লাগে না। এটা হবে না। যদি তুমি এটা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জীবনে কষ্ট দিবে, আর মারা যাওয়ার পরে সরাসরি জাহান্নামের ব্যবস্থা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা কিছু বলেছেন তা মানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে ওজনে কম দেওয়ার কথা বলছে? জোরে বলেন। এক দান ব্যবসায়ী দেখলাম, এই বেচারা বলতেছে, কয় যা দিয়ে কিনছে তা দিয়ে বিক্রি করছে। মানে যা দিয়ে কিনছে তাই দিয়ে বিক্রি করছে। আবার বলুন না লাভ হয়েছে। কি আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। আপনি যা দিয়ে কিনলেন তা দিয়ে বিক্রি করলেন, আবার আপনি সুন্দর করে বিকাল বেলা মসমসা ব্যাগ ভর্তি বাজার করলেন। আপনার কি কমন সেন্সে কাজ করে না যে আপনি হয়তোবা ওই ব্যক্তির কাছে বেশি নিয়েছেন, তা না হলে দেওয়ার সময় কম দিয়েছে? কথা বলেন না কেন? হয়তোবা ওই ব্যক্তির কাছে বেশি নিছেন, তা না হলে যার কাছে দিচ্ছেন তারে মাফে মাইরি দিছেন। মনে করছেন যে আমারে মনে হয় কেউ ধরবো না, ধরার একজন আছে না নাই? জোরে বলেন। ওনার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ একদিন ঠিকই ধরবে। আপনি যদি একজন মানুষের হক, এক পয়সার হক যদি আপনি মেরে খান, নষ্ট করেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি না জানলো আল্লাহ বলবে, ওই ব্যক্তিরে তুমি মারি খাইছিলা 1 টাকা, ওর টাকাটা পরিশোধ করো, তারপরে জান্নাতের চিন্তা ফিকির করো। যে পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে ওই পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। তাহলে হিসাবটাকে সহজ হলো না কঠিন হইলো? কঠিন। এই জন্য আমি বলি কি ভাই,
প্রয়োজনে আপনার টাকা পয়সা কম, আপনি গেঞ্জি গায়ে দিয়ে হলো হালাল টাকা দিয়ে আপনি যদি এই গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়েন, আল্লাহ নামাজ কবুল করবে ইনশাআল্লাহ। আর যদি বলেন বনেরটা মেরি খাইয়ে, আছে না নাই? জোরে বলেন। মনে হয় শ্রীবদিতে নাই। বনেরটা মেরি খাই কেমনে? ভাই মনে করেন বাবা মরে গেছে, মরে যাওয়ার পরে ভাইয়ের দায়িত্ব কি? ভাইয়ের দায়িত্ব হলো বোনের যতটুকু অংশ আছে ওই অংশটুকু বুঝাইয়া দেওয়া। কি কথা বলেন না কেন? ওটা বুঝাই দিব তো দূরের কথা, বাপ বুড়া হয়েছে, বৃদ্ধা বয়সে বিছানায় পড়ে আছে, বাপের তেমন খেদমত করে না, কিন্তু বউ বুদ্ধি দিছে, শোনো বাপ যদি মরি জায়গা আর জমিগুলো যদি এভাবে বাপের নামেই থাকে, তারপরে তো মরি গেলে তো সবাই ভাগ বন্ট করে নেওয়ার, এক কাজ করো, একটু অফিসে নিয়ে যাও। কই নিয়ে যাও? অফিসে। অফিসে বুঝেন নাই? মানে ভূমি অফিসে নিয়ে গিয়া দলিল মারি দাও, আছে না নাই? মানে এমন ভাবে সাইজ করে নিয়ে যায়, কয় বোন ফোন দিয়েছে, বলছে ভাই আব্বারে কোথায় নিয়ে যাও? বোনকে ফোন দিয়ে বলে, হ্যাঁ শোনো আব্বার অসুখ বেশি, একটু ময়মনসিং নিয়ে যাচ্ছি। কই কিসের জন্য? অসুখ বেশি। কই তাই নাকি? বাহ, আমাদের ভাই তো অনেক ভালো হয়েছে, এতদিন পর্যন্ত বাপের ময়মনসিং এই শেরপুর নিল না, ময়মনসিং নিয়ে যাচ্ছে। বাহ, ভাই তো ভালো হয়েছে। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখে যে আসলে ময়মনসিং ওই যে চিকিৎসা করার জন্য নিয়ে যায় নাই, নিয়ে গেছে মাইরি নিয়ে আড্ডা। আছে না নাই? এরকম ভাই আছে না নাই? এরকম ভাই যদি হয়ে থাকেন, আল্লাহর হস্তে বলতেছি, এই চিন্তা জান্নাতের চিন্তাটা বাদ দিয়ে বোনের হকটা আগে পূরণ করি, তারপরে আপনি এই কাজ করেন, তাহলে কাজে লাগবো। এক আল্লাহর ওলি ছিল, ওনাকে আইসি মধু দিছে, মধু বলতেছে যে আল্লাহর ওলি এই মধুটুকু খান, আপনার জন্য হাদিয়া। বলতেছে মধু যে নিয়ে আসছো এটা কোন বাগানের মধু? বলতেছে উমুক বাগানের। ওই উমুক বাগানে যে তোমার বাবার সম্পদ, এই সম্পদের হক কি তোমার বোনেরে বুঝাই দিছ? তখন বলতেছে হুজুর এটা তো জানি না। কই তাহলে তোমার মধু আমি খামু না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো কি? আল্লাহ। আর এখনকার জন্য আল্লাহর ওলি কিছু আছে মুসেই বড় বড়, এই মুসওয়ালা গুলো যায় সেরি পকেটন টেয়া বাইর করে যখন বড় বড় নোট দেই গো, তো সামনে তো আছে নির্বাচন, বুঝেন নাই? এটা কিন্তু কিছু বললাম না, এটা কথার কথা বললাম। এতে যারা আল্লাহর ওলি হয় তারা সব কাজ হিসাব করে করে। কথা বলেন ঠিক না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? আল্লাহর নবী যখন এই মুজিজা প্রচার করা শুরু করলো, বলা শুরু করলো ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, অন্যের সম্পদ মেরে খাওয়া যাবে না, যখন তিনি বলা শুরু করলো খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এই কথাগুলো যখন বলা শুরু করলো, মক্কার আবু জেহেলের মাথা নরম হলো না গরম হলো? হ্যাঁ কি কই রে? হ্যাঁ ইস, বাইশটা আগেই বলা আছিল, কি যে কোয়া শুরু করলো, যার কারণে এখন বাইশের মাথা মনে হয় পাগলামি ধরছে। ওতে তখন মক্কার আবু জেহেল মার্কা লোক যারা আছে সবাই মিলে বলল, ও মোহাম্মদ আসলে কি তুমি নবী দাবি করো? আচ্ছা নবী কি উনি দাবি করছেন না নবুয়ত আল্লাহ দান করছে? যেটা বলে আপনারা কি মন খারাপ করছেন? ওয়াজ কি শুনতেছেন? সামনে হচ্ছে ওয়াজ। মক্কার কাফেররা বলা শুরু করলো, মুহাম্মদ শোনো, তোমার এত বড় স্পর্ধা হয়েছে, তুমি আমাদেরকে ওভারটেক করে কথা বলো, তাহলে তোমাকে একটু শাসানো দরকার, কারণ ভুল ধরার মুসল্লি সমাজে কম না বেশি? নিজে সূরা ফাতিহা জানে না, কিন্তু হুজুরে ঢিলা কুলুপ নিল কিনা এই চিন্তাও করে। এবার বলল, শোনো ও মুহাম্মদ, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, তার ওই যে চাঁদ দেখা যায়, এই চাঁদটা তুমি দ্বিখণ্ডিত করে দেখাবা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি চাঁদ দ্বিখণ্ডিত হয় তাহলে তোমরা কি করবা? বললো, আমরা আর কি করবো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলছে, আমার নবীর মায়া কম ছিল না বেশি ছিল? বলে আমার নবীর মায়া লেগে গেছে। আবু জেহেল ডেকে বলে,
ও ভাতিজা, তুমি যদি চাঁদকে টুকরো করতে পারো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। চাঁদ ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আবু জেহেল কথা বলা শুরু করলো, ভাতিজারে, এতদিন মনে করছিলাম তোমার কথা জমিনের মানুষগুলো মানে, তোমার জাদুগিরি জমিনের মধ্যে চলে, এখন দেখি তোমার জাদুগিরি এখন আসমানও চলা শুরু করছে। কপালে কি নাই? হেদায়েত নাই। কপালে হেদায়েত নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে। কারণ নবীজির কাছে এসেই তিনারা ক্ষুধার কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি সেই কথাটা বলবেন, আমার ক্ষুধা লেগেছে। বলার মুহূর্তে হঠাৎ করে একজন মহিলা এসে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুধটুকু আপনাকে দিলাম, এই দুধটুকু আপনাকে হাদিয়া দিলাম, হাদিয়াটুকু গ্রহণ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি ওই দুধটুকু আল্লাহর রাসূলের হাতে দেয়া হলো। আল্লাহর নবী হাতে নিলেন, হাত মোবারকে নিলেন। নেওয়ার পরে বললেন, আবু হুরায়রা, তোমার আরো যারা সাথী রয়েছে তাদেরকে আহলে সুফার সদস্যদেরকে ডাক দাও। এবার তাদেরকে ডাক দেয়া হলো, বলা হলো এই দুধটা তাদেরকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতটুকু দুধ দেখা যায় আমার নিজের পেটের ভিতরেই হবে না, আবার অন্যদেরকে দিতে বলতেছে। মনের ভিতর কথা, আল্লাহর নবী বলেছেন এই কথা তো আর উল্টানো যাবে না, সেজন্য তিনি অন্যদেরকে খাবার কথা বললেন। সকল সাহাবী খাওয়া শুরু করলেন। একে একে যতজন সাহাবী ছিলেন, কোন সময় 70 জন থাকতেন, কোন সময় বেশিও থাকতেন, সবাই একে একে পান করলেন। সবাই পান করার পরে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, তুমি আবার পান করো। এবার যেই পাত্রের ভিতরে তিনাকে দুধ দেওয়া হয়েছিল সেই পাত্র দিয়ে পান করা শুরু করলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে গেল। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার পেট ভরে গেছে, আর খাওয়া সম্ভব না। আল্লাহর নবী বলেন, আরো খাও। সুবহানাল্লাহ বলেন। এক পেয়ালা দুধ তথা 1 গ্লাস দুধ 70 জন খাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2 বার খেলেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে আর কোনো জায়গা নাই। আল্লাহর নবী বলেন, এবার আমার কাছে দাও। এবার বরকতি এই দুধখানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মুজিজা নয়? এটা অবশ্যই মুজিজা। আমার বন্ধুগণ, আল্লাহর নবীদের থেকে মুজিজা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে, ও মুহাম্মদ শোনো, তুমি যদি বলতে পারো আমার এই হাতের ভিতর কি রয়েছে, মুষ্টির ভিতর কি রয়েছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবী আমার ডেকে বলে, চাচা আমি বলবো নাকি আপনার হাতের মুষ্টির ভিতর যা আছে সেই বলবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে ইশারা করে বললেন, মান আনা, ও হাতের মুষ্টির ভিতরে লুকিয়ে থাকা জিনিস বলো তো দেখি আমি কে? সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে মুষ্টি করা যেই জিনিসগুলো লুকিয়ে রেখেছেন এই জিনিসটার নাম হলো পাথর, ছোট ছোট পাথর। এই পাথর ডেকে বলে, আপনি হলেন ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আসুন আল্লাহর নবীর সাথে ভালোবাসা তৈরি করি। আল্লাহ
আল্লাহর নবীর সাথে ভালোবাসা তৈরি করেছিলেন। আল্লাহর নবী যেই গাছের মধ্যে, যেই গাছের ডালের মধ্যে, যেই গাছের ডালের উপর হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন, এই খুতবা দেওয়ার সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বুক মোবারকের দিকে যখন টেনে আনলেন ছোট বাচ্চার মতো, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, আমি নবী বলে দিলাম তুমি আমার সাথে জান্নাতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা গাছের যদি কাণ্ড ডাল যদি নবীর আশিক হওয়ার কারণে, নবীর সাথে ভালোবাসা তৈরি করার কারণে জান্নাতে নবীজির সাথী হতে পারে, আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর আশিক, যেই নবীর উম্মতকে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে দুনিয়াতে প্রেরণ করেছে, সেই নবীর উম্মত বানিয়েছে। সেই নবীর শনে যদি দরুদ শরীফ পড়ি, সেই নবীর শনে যদি দরুদ সালাম পড়ি, সেই নবীর শনে যদি ভালোবাসা প্রেরণ করি, আমরা যদি এখান থেকে বাংলার জমিন থেকে দরুদ সালাম পেশ করি, এই দরুদ সালাম বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিবেন। আর প্রত্যেক দিন কানেক্টেড হওয়ার কারণে আমরা যখন ওই হাসরের ময়দানে কান্না করতে থাকব, মাথার উপর যখন সূর্য উঠে যাবে, সূর্যের তাপের কারণে যখন মানুষের মাথার মগজগুলো টকবগায়া টকবগায়া পড়তে থাকবে, সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহর নবী আমাদেরকে, আমরা দুনিয়ার জীবনে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহর নবী সেদিন আমাদেরকে ওই কঠিন দিনে ডেকে ডেকে টেনে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যেই হাউজে কাউসার দান করেছেন, ওই হাউজে কাউসারের পানি পান করাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা, নবীজির মুজিজা, নবীজির সাথে সুসম্পর্ক রাখার সময় মরার পরে না মরার আগে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মরার আগে যদি আমি রাসূলের সাথে ভালোবাসা তৈরি করতে পারি, রাসূলের দলভুক্ত যদি হতে পারি, রাসূলের দেখানো পথ যদি মেনে চলতে পারি, রাসূলের আদর্শ যদি মেনে চলতে পারি, আমাকে যখন কবরে শয়ন করানো হবে, কবরে শয়ন করার সাথে সাথে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যখন বলে দেয়া হবে, এই কথা বলে দেওয়ার মতো যদি লোক নাও থাকে, আমার যদি আদর্শের ভিতর রাসূল ভালোবাসা থাকে, তো এই কথা না বললো আমার রাসূল টেনে নিয়ে বলবে এটা হলো আমার উম্মত, আমার উম্মত এটা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমি নবীর আশিক ছিল, অতএব তাকে আর কিছু বলা দরকার নাই, এটা হলো আমার উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকে আমার আশাই কথা ছিল না। আমি ঢাকা ছিলাম, ঢাকা থেকে আসাটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল প্রতিটা বছর আপনাদের কাছে আসি, প্রায় 8 বছর, এবার নিয়ে 9 বছর হলো। এই 9টি বছর থেকে আপনাদের কাছে আসি এবং প্রতিটা বছরে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের কাছে বয়ান করার জন্য এসেছিলাম, কিন্তু 3 বার হয়ে গেল। এই 3 বার থেকে মায়ের কাছে দোয়া নিতে পারতেছেন, কারণ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। অতএব আমার মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। আমি আপনাদের কাছে, সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা চলে গেছেন তাদের সকল মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানান। সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।